নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি মাসিক রাশিফল মে 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে একটা গাইডলাইন হিসেবেই দেখতে পারেন। যারা বার্ষিক রাশিফল জানতে চান, এই চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন নতুন বাংলা বছর 1431 কেমন যেতে পারে সে সম্পর্কে একটা আলোচনা আছে। যারা নতুন দেখছেন তাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে, এবং যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আজকে এই আলোচনায় প্রথম রাশিটি হচ্ছে মেষ। যাদের মেষ রাশি তারা যেমন দেখবেন, যাদের রাশিটি হয়তো অন্য কোনো রাশি, সেটা হতে পারে বৃষ, মিথুন থেকে মীন, অথচ লগ্নটি মেষ, তারাও কিন্তু অতি অবশ্যই দেখবেন। তো চলে আসি মূল আলোচনায়। তার আগে বলবো, যারা আমাদের সঙ্গে সংযোগ রাখতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ তো করতেই পারেন। দেখুন, মে মাস আপনাদের পক্ষে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক দিন পর মেষের সময়টা ধীরে ধীরে কিন্তু ভালোর দিকে আসছে। রাশিতে তুঙ্গ রবি, দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের নবম অধিপতি অর্থাৎ ভাগ্যের অধিপতিও বটে, এবং একাদশ অধিপতি শনিদেব, তিনি একাদশে অবস্থান করছেন। এতদিন মঙ্গলযুক্ত হয়েছিলেন, মঙ্গল প্লাস শনি, এবার তিনি মঙ্গল মুক্ত হয়ে অবস্থান করছেন একাদশপতি একাদশে। ফ্যান্টাস্টিক অবস্থান। তো এই যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশে মেষ রাশি এবং মেষ লগ্ন কেমন ফল পেতে পারেন আলোচনায় আসি। আগেই বলেছি যে সার্বিক বিচারে মেষের সময়টা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। রাশি অধিপতি দ্বাদশে রাহুযুক্ত এবং নিচস্থ বুধযুক্ত হয়ে রয়েছে। আপনারা এ মাসে, আবারও বলি, খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কিন্তু একটু সাবধান থাকতে হবে। যে সাবধানের কথা আপনাদের বলি, সেটা চোট, আঘাত, দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকতে হবে। বুকে কোনো সংক্রমণ জাতীয় রোগ, চট করে মাথা গরম হয়ে যাওয়া, মতি স্থির করতে না পারা বা বুদ্ধি বিভ্রম, শুধু এইটুকু থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। সবার যে চোট আঘাত লাগবে এটা ডেফিনেটলি নয়। যাদের ব্যক্তিগত জন্মছকে দশা অন্তর্দশা অত্যন্ত পজিটিভ যাচ্ছে, তাদের কিন্তু এরকম চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে না। আবারও বলি, বড় মারাত্মক কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা এ মাসে কম। শুধু মেজাজ হারাবেন না, মেজাজটা গরম করবেন না। যারা মা হতে চলেছেন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। যারা কোনো রোগের চিকিৎসার সূত্রে কোনো অপারেশন করতে হবে, এই সময় কিন্তু তারা সেই অপারেশন সূত্রে সুফল পাবেন। নার্ভ, পেটের রোগ, কোমর থেকে পায়ের দিকে কোনো আঘাত একটু সামলে। পিতার শরীর মোটামুটি ভালোই থাকবে আশা করা যাচ্ছে, সন্তান নিয়ে তেমন চাপ নেই। মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে। চলে আসি অর্থভাগ্যে। মেষের যারা চাকরি খুঁজছেন, মানে কর্মপ্রার্থী, কিন্তু চাকরি তো পাচ্ছিলেন না অনেকেই, এই মাস আপনাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি করছে। চেষ্টা করুন এই মাসে কিন্তু নতুন কর্মযোগ সেটা কিন্তু আপনাদের থাকছে। যারা চাকরি বদল করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে, একটু দেখে শুনে নিন, এই সময় কিন্তু চাকরি বদল করা যেতে পারে, সে যোগটা কিন্তু ডেফিনেটলি থাকছে। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই শুভ ফল আপনারা আশা করতে পারেন। কর্মচারীদের উপর যারা ব্যবসা করছেন, ধরুন আপনাদের বেশ কয়েকজন কর্মচারী আছে, কর্মচারীদের উপরে অতি নির্ভর না করে নিজে ব্যবসা দেখুন। ব্যবসার ক্ষেত্র কিন্তু আপনাদের সুফল দেবে। এ মাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের রাশি তথা লগ্নে
তুঙ্গস্থ রবি প্লাস আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্রের অবস্থানের কারণে ক্যাশ ইন হ্যান্ড এর সমস্যা কিন্তু থাকবে, মানে হাতে পয়সা রাখাটা একটু মুশকিল হবে। এবং সেই সঙ্গে আপনাদের দ্বাদশ ঘরে ব্যয়ের স্থানে রাশি তথা লগ্নাধিপতি নিচস্থ বুধযুক্ত এবং রাহুযুক্ত থাকায় হাতে পয়সা রাখাটা কিন্তু সত্যি একটু অসুবিধা হবে, খরচ বাড়বে। তবে একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা কোনো বিনিয়োগ, কোনো নিশ্চিত নিরাপদ স্থানে কোনো ফাটকায় যাবেন না, নিশ্চিত নিরাপদ সরকারি ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, সঞ্চয় করতে পারেন। এই সঞ্চয় ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত স্টেবল, অত্যন্ত ভালো। কেউ যদি স্থাবর সম্পত্তিতে কিছু বিনিয়োগ করতে চান সেটা কিন্তু করা যেতে পারে। তবে যখনই কোনো স্থাবর সম্পত্তি আপনারা কিনবেন, ফ্ল্যাট হতে পারে, জমি বাড়ি যাই কিছু হোক, সেটা কিন্তু একটু ক্রস চেক করে দেখে নেওয়ার প্রয়োজন আছে। তার কারণ রাহুর একটা দৃষ্টি সেটা কিন্তু আপনাদের চতুর্থ ঘরে পড়ে রয়েছে। কারোর কথায় কোনো রকম প্রভাবিত হবেন না, আইনি পরামর্শ করে তবে কিন্তু এগোবেন। তো এই বিনিয়োগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি মন্দ নয়। এই মাসে দূরের যোগাযোগ বাড়তে পারে এবং বাড়তে চলেছে। রাশিতে তুঙ্গস্থ রয়েছেন রবিদেব, অত্যন্ত ভালো একটা পজিশন, কারণ আপনারা জানেন আপনাদের রাশি তথা লগ্নাধিপতি মঙ্গলের সঙ্গে রবির অত্যন্ত সুসম্পর্ক। যারা আপনাদের অফিসের টপ বস তাদের কিন্তু আপনারা সুনজরে থাকবেন, কিন্তু ইমিডিয়েট যে বস তাদের একটু শত্রুতা থাকতে পারে, সেই শত্রুতা এড়িয়ে চলতে হবে। এটা একটু বুদ্ধি দিয়ে একটু ট্যাকল করে এগোতে হবে। এই মাসে আত্মীয় বা স্বজন যাদের সঙ্গে হয়তো এতদিন আপনাদের কোনো রকম গণ্ডগোল ছিল বা কোনো রকম ভুল বোঝাবুঝি ছিল, তাদের সঙ্গে কিন্তু সদ্ভাব বৃদ্ধির একটা যোগ ইন্ডিকেট করছে এবং সেটা কিন্তু সূচনা হবে। মানে এ মাসে যে খুব ভালো রিলেশন হয়ে যাবে এটা বলছি না, কিন্তু তাদের সঙ্গে সদ্ভাব বৃদ্ধির যে সূচনা সেটা ডেফিনেটলি কিন্তু হবে। প্রেম ক্ষেত্রে মন্দ নয়, মাথাটা ঠান্ডা রাখুন, আবারও বলছি। পরিবারের মহিলাদের সঙ্গে এ মাসে কিন্তু তিক্ততা বাড়াবেন না বা তিক্ত সম্পর্ক করবেন না। শুক্র মহিলাদের ইন্ডিকেট করে, সেই শুক্র রবিযুক্ত হয়ে রাশিতে তথা লগ্নে অবস্থান করছে, অনেক সময় দগ্ধ থাকবে এবং শুক্র যদি কোনোভাবে অ্যাপ্লিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আসে। দাম্পত্য ক্ষেত্রে এই রবি শুক্রের দৃষ্টি পড়ছে, ফলত দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব বাড়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যে অসন্তোষ আসতে পারে আপনাদের অত্যন্ত অহংয়ের কারণে। দেখুন, আমরা নিজেরা কিন্তু নিজের দোষ দেখতে পাই না, তাই না? কিন্তু এটা মাথায় রাখবেন, এই সময় কিন্তু আপনাদের অহং প্রবণতা বাড়বে এবং এই ইগো বা অহং থেকে কিন্তু দাম্পত্যের মধ্যে একটা দূরত্ব বাড়তে পারে। এই দূরত্বটা কিন্তু বাড়তে দেবেন না। তবে মেষের যারা জাতক তারা কিন্তু স্ত্রীর আনুকূল্য পাবেন। আপনাদের যেটা করতে হবে, উগ্রতা বর্জন করতে হবে। আইন আদালত ক্ষেত্রে একটু সাবধান থাকার প্রয়োজন আছে, কারণ লগ্নাধিপতি তিনি দ্বাদশে গিয়ে রাহুযুক্ত হয়ে আছেন, এটা একটু মাথায় রাখার প্রয়োজন আছে। এবং আপনাদের ষষ্ঠ ক্ষেত্রে কেতুর অবস্থান, তো এক্ষেত্রে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। শত্রুতার প্রকোপ ধীরে ধীরে কিন্তু কমবে। মেষের শত্রুতা সেটা কিন্তু একটা মারাত্মক লেভেলে চলে গিয়েছিল, বিশেষত গুপ্ত শত্রুতা, সেটা কিন্তু কমতে চলেছে। যারা রক্ত রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন তারা বেশ কিছুটা সুফল পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। এবার চলে আসি বিদ্যাক্ষেত্র নিয়ে। যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত অত্যধিক শুভফল পাবেন, শিক্ষকের আনুকূল্য পাবেন এবং উচ্চশিক্ষায় অগ্রগতি কিন্তু ইন্ডিকেট করছে। যারা নিম্ন বিদ্যার সঙ্গে জড়িত তাদের বলবো একটু পরিশ্রম করুন,
নিশ্চিত সফলতা আসতে চলেছে এই মে মাসে। যারা বিদেশে থাকেন, কোনো রকম প্ররোচনায় কিন্তু পা দেবেন না। কাউকে অতি বিশ্বাস করে কোনো ভুল করে ফেলবেন না বা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না। আপনাদের বলবো, বাড়িতে যদি কোনো গুরুজন থাকেন, আপনারা তো ধরুন বিদেশে আছেন, আপনাদের ধরুন ভারতে বা বাংলাদেশে আপনাদের রিলেটিভ বাবা মা এই সমস্ত রয়েছেন, তাদের সঙ্গে তো কথাবার্তা হয় টেলিফোনে বা যোগাযোগ হয়। তো তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে নিন, করে নিয়ে তবে কিন্তু কোনো সিদ্ধান্ত নিন। তো এটাই ছিল মে মাসে মেষ রাশি এবং মেষ লগ্নের একটা মাসিক প্রেডিকশন। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।